নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। ইতিমধ্যেই দুর্বৃত্তদের পরিচয় সামনে আসতে শুরু করেছে। তাৎক্ষণিকভাবে ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মাথার গুলি বের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আসামিদের সম্পর্কে যে তথ্য এই মুহূর্তে পেয়েছি সেটি আপনাদেরকে একটু দেখাবো। সেটি হচ্ছে দ্য ডিসেন্ট পেজ একটা পোস্ট করেছে একটা ছবি সহ। সেই ছবিটা তারা মার্ক করে দেখিয়ে দিয়েছে। ওসমান হাদীর যে নির্বাচনী প্রচারণা হচ্ছিল সেই প্রচারণার সময় কিন্তু এই অপরাধীরা তার সাথে প্রচারণা করছিল। যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছবিতে ওসমান হাদীর নির্বাচনী প্রচারণার সময় পাশে চশমা পরা, মুখে মাস্ক, এখানে দেখতে পাচ্ছেন লাল চিহ্ন দিয়ে কিন্তু দেখানো হয়েছে এবং হাতে একটি ঘড়ি আছে। এই ব্যক্তিটি কিন্তু যখন নির্বাচনী প্রচারণা চলছিল ওসমান হাদীর, সে সময় তার সাথেই ছিল এবং পাশের আরেকটি ছবিতেই সেই ব্যক্তিকেই দেখানো হয়েছে যার গলায় একটি চাদর রয়েছে এবং মুখে সেই মাস্কই পরা আছে এবং হাতে সেই ঘড়িটিকেও কিন্তু মার্ক করে এখানে দেখানো হয়েছে এবং তার পাশেই দেখতে পাচ্ছেন যে সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে এই সামনেই কিন্তু ওসমান হাদী যে রিকশাটিতে যাচ্ছিল সেই রিকশাটি এবং পিছনে সেই অপরাধীদের মোটরসাইকেল। এখানে দেখেন সুন্দরভাবে মার্ক করে দেখানো হয়েছে। সেটি হচ্ছে যে এই যে অপরাধীর চাদরটি এখানে দেখানো হয়েছিল, সেই চাদরটি যে মোটরসাইকেল চালাচ্ছিল তার ঘাড়েই কিন্তু সেই চাদরটি আছে এবং এখানে দেখেন আরও একটি বিষয় দেখানো হয়েছে। সেটি হচ্ছে অপরাধীর প্যান্ট পরা ছিল জিন্স প্যান্ট, সেই জিন্স প্যান্টটিও এখানে মার্ক করে দেখানো হয়েছে এবং আরও একটি দেখানো হয়েছে সেটি হচ্ছে অপরাধীর যে জুতা, এখানে দেখতে পাচ্ছেন ভিতরে দেখানো হয়েছে একটি জুতা, সেই জুতাটাও সেখানে মার্ক করে দেখানো হয়েছে। ধারণা করা হচ্ছে এই ব্যক্তিরাই ছিল সেই অপরাধী যারা ওসমান হাদীর সাথে নির্বাচনী প্রচারণা যখন চলছিল তখন তার সাথেই ছিল। তো ইতিমধ্যে ডিএমপি থেকে জানানো হয়েছে যে এই অপরাধীদের ধরার জন্য সাঁড়াশি অভিযান চলছে